আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে খুবই মজার, খুবই চমৎকার একটা রেসিপি, আলু এবং ডিমের চপ। তো কিভাবে আমি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছেন এখানে দুটো বড় আলু আছে, এটা ভেঙে গেছে, আমি পরিষ্কার করে নিয়েছি, এবং একটা ডিম আছে। আমি এগুলো গ্রেটের সাহায্যে গ্রেট করে নিব। দেখেন খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। এখন আলুটাকে গ্রেট করে নিব। প্রায় হয়ে আসছে। তো দেখেন খুব সুন্দর করে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবং ডিমটা। তো আমি এটা ফার্স্ট একটু কুক করে নিব, মানে মশলা দিয়ে যে মাখাবো এটা তেলের উপরে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিব। আচ্ছা, আমি এখানে সাদা তেল দিয়েছি, আর আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো ফ্লেভার আসবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কিমা, আমি পেঁয়াজটা ব্রেস্তা করে রেখেছি কেমন, এজন্য আমি আগে রসুন কিমাটা দিলাম, পরে দেবো ব্রেস্তা পেঁয়াজ। দেন আমি এর সঙ্গে দিয়ে দেবো কিছু কাঁচা ঝাল কুচি। সামান্য কয়েকটা গোটা জিরে আগে দেওয়ার দরকার ছিল, আসলে পরে হয়ে গেল আর কি। আপনার প্রথমে তেলটা গরম হলে কিছু গোটা জিরে দিয়ে দিবেন। আচ্ছা, আমি এরপর যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ডিমটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমি সব মশলাই কিন্তু খুব কম দিয়েছি, আমি একটা ম্যাগি মশলা দেব, এই জন্য সব মশলা একটু একটু করে দিয়েছি, যাতে এটা আমি দিলে বেশি না হয়ে যায়। এটা দিলে কিন্তু এর টেস্ট অনেকটা বেড়ে যাবে। আপনারা জানেন যে স্বাদে ম্যাজিক মশলাটা এ ধরনের চপ বা নুডলস তো আছেই, অন্য অন্য প্রয়োজনেও খুব ব্যবহার করা হয়। আমি এখানে 1 মুঠ পরিমাণে ব্রেড ক্রাম্বস দিয়ে দেব, তাহলে খেতে ভালো লাগবে আরও। আর সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দেব।
আমি এরপর একটু লবণটা টেস্ট করে দেখব ঠিক আছে কিনা, পারফেক্ট আছে। আমি একটু নিয়েছি, এটা নামিয়ে নেব। আমি সিদ্ধ আলুটা যাতে একটু মশলা মাখা হয়, টেস্ট বাড়ে, সেজন্য এটা করেছি। যা যা দিয়েছি আপনারা দেখলেন, অবশ্যই এটা টেস্ট বাড়বে। আর আমি যদি সিদ্ধ আলুটা এরকম মেখে নিতাম তাহলে কিন্তু এরকম টেস্ট হতো না, তাই না? অবশ্যই একটু ভিন্ন রকম লাগতো। এটার স্বাদটাই কিন্তু আলাদা হয়ে গেছে, খেতে এটা এমনিতেই অন্যরকম একটা টেস্ট হয়ে গেছে। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, গুঁড়ামরিচ ব্যবহার করিনি, ঠিক আছে, ধনিয়া ব্যবহার করিনি। ব্যাটারটা রেডি করতে করতে আমি তেলটা গরম করতে দিয়ে দিই, যাতে করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আচ্ছা, এই পর্যায়ে আমি এখানে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি ব্যাটার বানানোর জন্য। আচ্ছা, এই পর্যায়ে ব্যাটারটা তো অবশ্যই লবণ দিতে হবে, পানি দিব এতটা ব্যাটার, যদি আমি লবণ না দিই তাহলে কিন্তু টেস্ট একদম লাগবে না। আর সেই জায়গাতে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন, একটু বেশি হবে, শুকনো মরিচের গুঁড়ো। এটা দিলে এই চপের যে লেয়ারটা, এটা খেতে ভালো লাগবে। তো আমি একটু এটা নেড়ে মেখে নিচ্ছি আগে। তারপরে আমি একটা নর্মাল পানি দিয়েই ডোটা বানিয়ে নেব, ব্যাটারটা বানিয়ে নেব। আমি কিন্তু ব্যাটারে কোনো কালার ইউজ করিনি। আপনারা চাইলে কালার বলতে ফুড কালার যেটা, এটা দিতে পারেন। আমি কোনো কালার দিব না, যেটা জাফরান আছে। আচ্ছা, আমাদের তেলটা গরম হতে দিয়েছি, আমি সেখান থেকে একটু গরম তেল এর ভিতরে দিয়ে দেব। তাহলে চপটা বানালে খেতে খুবই মজা হবে, একটু ক্রিস্পি টাইপের হবে, টেস্ট হবে। দেন এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা দিলে আপনার চপটা সুন্দর ফুলবে, দোকানের মতো মনে হবে। এতটুকু, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিই। মিশিয়ে আমি 5 মিনিট মতো ওয়েট করব, তারপরে আমি চপগুলোর ভিতর ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিব, কেমন? তো আমি কিন্তু এটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। রেখে আমি চপটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি, তারপরে এর সঙ্গে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। পেঁয়াজের যে ব্রেস্তা, এটা দেওয়া হয়েছিল না, আমি এটা দিয়ে মেখেই এটা চপের যে শেপ করে দিব। কত সুন্দর লাগছে না দেখতে, ডিম, ব্রেস্তা। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে, এর থেকে পাতলা হলে হবে না।
একটা পাশ হয়ে গেছে, এটা উল্টে দিচ্ছি। আমি তো এখানে জর্দার রং ইউজ করতাম, তাহলে কালারটা আরও সুন্দর আসতো, কিন্তু আমি আসলে কোনো কালার তো দেইনি। দেখতে পেলেন ন্যাচারাল যে কালারটা আসছে, আমি আসলে এটাই ফেভার করি সবসময়। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। একসঙ্গে দুটো রেসিপি, আমি কিন্তু বেগুন ছিল আর ব্যাটারটাও রয়ে গেছে, আমি ব্যাটার ভিতরে বেগুন ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিয়েছি, বেগুনি হয়ে যাবে। কি মজা না? আপনাদের সঙ্গে আমার একটা বিষয় শেয়ার করা হয়নি। আমার লাউ গাছ দেখতে পাচ্ছেন, আমি হেঁটে যাচ্ছি, পুকুরের ভিতরে নেট দেওয়া, মানে মাচা করে দেওয়া, সাইডে গাছ লাগানো হয়েছে আর ভিতরে গিয়েছে। আর ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে করলা গাছ। চলুন নিয়ে যাই। এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এরকম করে একদম সারিবদ্ধ পেঁপে গাছ লাগানো। দেখেন কি সুন্দর আলুর চপ বানিয়েছি, মাশাল্লাহ। দেখেন ভিতরটা দেখে বোঝা যাচ্ছে যে এটা টেস্ট কেমন হবে। তো খুব স্বাদ করে বানিয়েছি আলুর চপ, খুবই টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে বেগুন দিয়ে করে ফেললাম, ওই বেটারের ভিতরে বেগুন ডুবে, দেখেন কি চমৎকার লাগছে খেতে। তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।